এক সপ্তাহ বন্ধ থাকার পর আইপিএল অথবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা শুরু হচ্ছে শনিবার দিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর MS চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। উল্লেখযোগ্য যে বেঙ্গালুরু এবারের আইপিএলের যে পয়েন্ট অর্জিত তালিকায় বেশ ভালো জায়গায় রয়েছে। আইপিএল 7 দিন ধরে বন্ধ ছিল, স্থগিত রাখা হয়েছিল আইপিএল পাকিস্তান এবং ভারতের টেনশন সমৃদ্ধ আবহাওয়ার জন্যে। তা কেটে গিয়েছে এবং আইপিএল আবার শুরু হচ্ছে। আইপিএল এবার যে শুরু হচ্ছে তাতে গুজরাট টাইটান্স একটি মাত্র ম্যাচ জিতলেই তারা কিন্তু এগিয়ে যাবে এবং শেষ 4 জায়গা করে নেবে। গুজরাট টাইটান্সের পয়েন্ট ট্যালিতে রয়েছে 14 পয়েন্ট এবং তারা একটি ম্যাচ জিতলেই তারা এগিয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের মোট রান রেট হচ্ছে 0.743। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু 2টি ম্যাচ জিততে হবে। তারা যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় তাদের মোট রান রেট 0.432। 16 পয়েন্ট পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং তারা আরও এগিয়ে যাবার স্বপ্ন দেখছে। একটি জিত এবং সেই জিতের পর তারা যদি এগিয়ে যেতে পারে তবে তাদের এগিয়ে যাওয়া সম্ভব হবে। পাঞ্জাব কিংস 11 15 পয়েন্ট পেয়েছে, তাদের নেট রান রেট হচ্ছে 0.376। তাদের জিততে হবে 2টি ম্যাচেই। 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। পাঞ্জাব কিংস 11 এবং দিল্লি ক্যাপিটালসের খেলাতেই ধর্মশালায় খেলাটি বন্ধ হয়ে গেছিল 10 ওভারের পরে। তার কারণ সেখানে জম্মুতে এবং পাঠানকোটে জঙ্গি হানার পর সেখানকার স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়, তার জন্য খেলা বন্ধ হয়ে গেছিল। পাঞ্জাব কিংস 11 15 পয়েন্ট পেয়ে তালিকায় ভালো জায়গায় রয়েছে, তবে তাদের 2টি ম্যাচ জিততে হবে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এরপরেই আসি মুম্বাই ইন্ডিয়ান্সের নাম। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের নেট রান সব থেকে ভালো, অর্থাৎ 1156 নেট রান রেট নিয়ে তারা এগিয়ে রয়েছে। যদিও তাদের যে 2টি ম্যাচ রয়েছে সেই 2টি ম্যাচের সবকটিতে তাদের জিততে হবে। কলকাতা নাইট রাইডার্সের অবস্থা অতটা ভালো নয়। কলকাতা নাইট রাইডার্সকে সম্ভবত তাকিয়ে থাকতে হবে অন্য দলের খেলার ওপর, অন্য দলের হার জিতের ওপর কলকাতা নাইট রাইডার্সের নির্ভর করবে সেমিফাইনালে যাওয়া। সেমিফাইনালে দিল্লি কিন্তু রীতিমতো অস্বস্তির মধ্যে রয়েছে। তাদের নেট রান রেট 0.362 এবং তারা যদি জিততে পারে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাহলে তারা সুবিধাজনক জায়গায় থাকবে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে না পারলে তারা অবশ্যই পিছিয়ে পড়বে। এই হচ্ছে আইপিএলের খেলার চালচিত্র। আইপিএল শুরু হচ্ছে শনিবার দিন বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের খেলার মধ্যে দিয়ে আইপিএল শুরু হবে। বিরাট কোহলিকে সেদিন মাঠে দেখা যাবে, তবে বিরাট কোহলি টেস্ট ম্যাচ থেকে অবসর নেবার জন্যে আইপিএলে তার জার্সিতেও কিছু কারিকুরি করা হয়েছে, অর্থাৎ বিরাট কোহলিকে সম্মান জানানো হবে এই বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।